আসসালামু আলাইকুম দর্শক। আজ আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশ করেছে আজ ২৮ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে। হ্যাঁ দর্শক, আজ আমরা দেখব এখানে কী কী পদ রয়েছে এবং কোন পদগুলো থেকে আবেদন করার জন্য কী যোগ্যতা দরকার তার বিস্তারিত। প্রথমে বলা হয় পদের সংখ্যা। মোট পদের সংখ্যা বলা হচ্ছে ক্যাডার ৩,৪৮৭টি এবং নন ক্যাডার হচ্ছে ২০১টি। হ্যাঁ দর্শক, এতগুলো মোট পদ, অনেকগুলো পদ, ৩,৪87টি মানে অনেকগুলো পদ। দেখি আমরা আসলে কী কী পদ রয়েছে তার বিস্তারিত। প্রথম পদের নাম দেখেন বিসিএস প্রশাসন, পদ সংখ্যা ২০০টি। বিসিএস পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, পদ সংখ্যা ১৫টি। বিসিএস পুলিশ, পদ সংখ্যা ১০০টি। বিসিএস আনসার, পদ সংখ্যা ৮টি। বিসিএস নিরীক্ষা ও হিসাব, পদ সংখ্যা ২৩টি। বিসিএস কর, পদ সংখ্যা ১০৪টি। বিসিএস শুল্ক, পদ সংখ্যা ৫০টি। বিসিএস সমবায়, পদ সংখ্যা ৪টি। বিসিএস রেলওয়ে, পদ সংখ্যা ৪টি। বিসিএস তথ্য, পদ সংখ্যা ২২টি। সহকারী পরিচালক ২৪টি। সহকারী বার্তা নিয়ন্ত্রক ৬০টি। বিসিএস ডাক, পদ সংখ্যা ১৩টি। বিসিএস পরিবার, পদ সংখ্যা ৬২টি। বিসিএস খাদ্য, পদ সংখ্যা ১টি। মোট ৬২৭টি। আপনার টেকনিক্যাল পদ রয়েছে দেখেন বিসিএস পরিসংখ্যান, পদ সংখ্যা ৬০টি। বিসিএস রেলওয়ে প্রকৌশল, পদ সংখ্যা ৪টি। সহকারী যন্ত্র প্রকৌশলী, পদ সংখ্যা ২টি। সহকারী সংকেত ও টেলিযোজক প্রকৌশলী, পদ সংখ্যা ১টি। সহকারী সরঞ্জাম, পদ সংখ্যা ১টি। সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী, পদ সংখ্যা ৩টি। বিসিএস সড়ক ও জনপথ, পদ সংখ্যা ১টি। বিসিএস তথ্য, পদ সংখ্যা ২৫টি। বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলী, পদ সংখ্যা ৫টি। বিসিএস বন, পদ সংখ্যা ৫টি। বিসিএস মৎস্য, পদ সংখ্যা ৩০টি। বিসিএস পশু সম্পদ মন্ত্রণালয়, পদ সংখ্যা ৪৫টি। সায়েন্টিফিক অফিসার, পদ সংখ্যা ৯টি। বিসিএস কৃষি, পদ সংখ্যা ১৬৮। এখানে অনেকগুলো ভাগ রয়েছে দর্শক এই কৃষি মন্ত্রণালয়ের। দেখেন বিসিএস স্বাস্থ্য, পদ সংখ্যা ১৩৩১টি, অনেকগুলো পদ দর্শক এখানে। তারপর দেখেন বিসিএস পরিবার পরিকল্পনা, পদ সংখ্যা ১৩৮টি। বিসিএস গণপূর্ত, পদ সংখ্যা ৫টি। মোট ১৮৮৩টি। এগুলো হচ্ছে আপনার সাধারণ এবং প্রকৌশল পদ অর্থাৎ কারিগরি পদগুলো। তারপর দেখে আছেন সাধারণ শিক্ষা ক্যাডারের যে পদগুলো, সেই পদগুলো। বিশেষ সাধারণ শিক্ষা, পদ সংখ্যা বাংলা বিভাগে বলছে ১৩২টি। ইংরেজি, পদ সংখ্যা ৭৭টি। রাষ্ট্রবিজ্ঞান, পদ সংখ্যা ৯০টি। দর্শন, পদ সংখ্যা ৪৮টি। অর্থনীতি, পদ সংখ্যা ৬৩টি। প্রাণীবিদ্যা, পদ সংখ্যা ১৫টি। ইতিহাস ৩০টি। সমাজ কল্যাণ ২৫টি। রসায়ন ৪৫টি। ইসলামিক শিক্ষা, পদ সংখ্যা ১৫টি। ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি ৩২টি। পদার্থবিদ্যা ৩৭টি। উদ্ভিদবিদ্যা ৩০টি। সমাজবিজ্ঞান ১৫টি। গণিত ৪২টি। ভূগোল ১৬টি। হিসাব বিজ্ঞান ৪২টি। মার্কেটিং ১০টি। ব্যবস্থাপনা ৪২টি। ফিনান্স ও ব্যাংকিং ২০টি। মনোবিজ্ঞান ১০টি। কৃষি বিজ্ঞান ৫টি। পরিসংখ্যান ২৫টি। সংস্কৃতি ৫টি। অর্থনীতি ৬টি। প্রবাসক তথ্য ও যোগাযোগ ৫০টি। মোট ৯২৯টি। জি দর্শক, এভাবে অনেকগুলো পদ রয়েছে। সময়ের স্বল্পতার জন্য আমি সবগুলো পদের কথা উল্লেখ করতে পারছি না, আপনারা অবশ্যই সার্কুলটা দেখে নেবেন। সবগুলোর শিক্ষা যোগ্যতা আপনার ৪ বছর মেয়াদি অনার্স অথবা স্নাতকোত্তর ডিগ্রি। আপনার সেগুলো আপনি পড়ে নিতে পারেন, পার্শ্ববর্তী আছে। এই আবেদন শুরু হবে আপনার ১০ ডিসেম্বর হতে এবং চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। এখানে ১০টার সময় শুরু হবে এবং শেষ হবে হচ্ছে ১১টা ৫৯ মিনিটে।
পরীক্ষার ফির কথা বলা হচ্ছে দর্শক, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 700 টাকা এবং কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা। বয়সের কথা বলা হচ্ছে যে 1 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়সকে বলা হচ্ছে 21 থেকে 32 বছর। হ্যাঁ দর্শক, আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, সেটা হচ্ছে bphc.teritok.com.bd। এই ঠিকানা প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। আবেদন করার পর আপনাকে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে। জি দর্শক, আপনার আবেদন যদি শুদ্ধ থাকে, অর্থাৎ যদি নির্ভুল থাকে, তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষার ফি প্রদান করতে হবে। এই পরীক্ষার ফি প্রদানের জন্য আপনার যে মোবাইলে টেলিটক সিম রয়েছে সেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BCS, তবে স্পেস দিয়ে ইউজার আইডি, যেটা আপনার অ্যাপ্লিকেশন কপি ঠিক ওপরে থাকবে, সেটা লিখে সেন্ড করবেন 1622 নাম্বারে। সেন্ড করার পরেই আপনাকে একটি পিন নম্বর সম্বলিত ফিরতি SMS পাঠানো হবে। সেই SMSটি পাওয়ার পরেই আপনাকে আবার লিখতে হবে BCS স্পেস ইএস, তারপরে পিন নম্বর লিখে আবারও 1622 নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পরেই আপনাকে কনফার্মেশন SMS পাঠানো হবে। সেই SMSটির ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। জি দর্শক, এভাবে আপনি এই BCS এর আবেদনটি করতে পারেন। এই আবেদন যেহেতু 10 তারিখ থেকে শুরু হবে, তখন আবেদন করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা পরিলক্ষিত হয় তাহলে আপনি আমাকে সরাসরি কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সার্বিকভাবে সহায়তার চেষ্টা করব। জি দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দর্শক, সর্বপ্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগেই পেতে পারেন। আমি নিত্য নতুন সার্কুলারগুলোর খবর আমার চ্যানেলে আপডেট করে থাকি। আমি আশা করছি আপনি সেখান থেকে আপনার তথ্যটি সহজেই পেয়ে যাবেন। জি দর্শক, আজ এতটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।